হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে তোমাদের জন্য একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি। আমাদের উলুবেড়িয়ার কালীবাড়ি ঘুরতে নিয়েছি তোমাদের। তোমরা যারা আমার দূরের বন্ধুরা আছো তারা তো এখানে আসতে পারবে না বা কোনোদিনও আসোনি, আর পরে যদি আসতে পারো আসবে। তার আগে তোমাদেরকে এইখানটা ঘুরিয়ে দেখিয়ে দিই। এটা হচ্ছে নদী, আর ওদিকে মন্দিরটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর এখন নদীতে ভাটা বলে ওই জন্য নদীটা শুকনো শুকনো হয়ে আছে, কিন্তু যখন জোয়ার থাকে পুরো নদীটা ফুলে ফেঁপে থাকে। আর এই যে এখন মাঠের মধ্যে এসেছি, মাঠের মধ্যে এখন অনেক পায়রা চড়ছে, ভোরবেলা তো, এখন বাজে 5:30। আর তারের মধ্যেও অনেক পায়রা বসে আছে। আর এই যে বড় মাঠটা জুড়ে পুরো 1 মাস ব্যাপী কিন্তু রাসের মেলা বসে, পুরো 1 মাস, তারও বেশি। তো এই পুরো মাঠটা জুড়েই মেলাটা হয়। চলো তোমাদের এবারে মন্দির দেখাই। তো মন্দিরে চলে এসেছি। আর এটা হচ্ছে দুর্গা মঞ্চ, এখানে দুর্গা ঠাকুর মানে দুর্গা পুজো হয়। আর পাশে যে ছোট মন্দিরগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। এখানেও বিভিন্ন দেবদেবী আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। আর ওইটা হচ্ছে মায়ের মন্দির। আর এই যে সামনে আটচালাটা দেখছো, এখানে এটা হরিসভা। রাসের সময় এখানে হরিসভা বসে। আর বাইরের ওই যে আটচালা, ওখানে রাসের ঠাকুরগুলো থাকে। আর এই যে মায়ের মন্দিরটা তোমাদের সামনে থেকে একবার দেখিয়ে দিলাম। ভিতরে গিয়ে মায়ের দর্শনও করাবো। এই যে সামনে দুদিকে দুটো সিংহ বসানো আছে। তো চলো সামনেটা দেখিয়ে দিলাম, ভিতরে গিয়ে দেখাই। তো জানো তো এখানে কিন্তু মায়ের ছবি তোলা নিষেধ আছে। এখন তো ভোরবেলা, এখন কেউ নেই বলে চুপি চুপি তোমাদের জন্য ভিডিওটা করতে পারলাম। আর সকাল সকাল মায়ের দর্শনটাও তোমাদেরকে কিন্তু করাতে পারলাম, না হলে কিন্তু করাতে পারতাম না। অনেক লোক থাকলে একদমই হতো না। এখন পুরো মন্দিরটা ফাঁকা, তোমরা দেখলে, তো সেই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম। আর এই যে এটা গৌরনিতায়ের মন্দির, এপাশে আছে রাধাকৃষ্ণের মন্দির, আর এদিকে আছে সাবিত্রী সত্যবানের। ওদিকে শিব মন্দিরটাও আছে, কিন্তু কিছু লোক আছে বলে মানে শিব ঠাকুরকে তো দেখাতে পারবো না, সেজন্য দেখালাম না। তো আর যাওয়ার সময় একবার আমাদের নদীটাও একবার দেখিয়ে দিলাম। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করব। পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।